হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রুম্পাস কিচেন। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, ছানার ডালনা। আর এই রেসিপিটা সব কাজে আমাদের লাগে। একটা অনুষ্ঠান বাড়ি বলো, পুজো বাড়ি বলো, সব সময় আমাদের এই রেসিপিটা দরকার হয়। তো চলো আমরা কেমন করে বানাই তোমাদেরকে দেখাই। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি আর সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। নেবার পরে 1.5 চামচ আমি এখানে টক দই দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ এখানে ছানাটা কেটে গেছে। তারপর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আর একটা প্লেটে তুলে নিয়েছি। আর কাঁটা চামচ দিয়ে একটু ভালো করে মেখে নেব। তারপরে 5 মিনিট ধরে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। তারপরে এতে মশলা অ্যাড করব। তো দেখতে পাচ্ছ প্রথমে আমি হাফ চামচ দিয়েছি জিরে পাউডার, আর হাফ চামচেরও কম দিয়েছি গোলমরিচ পাউডার, হাফ চামচ দিয়েছি ধনে পাউডার, আর হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা, 1 চামচ চিনি দিলাম, পরিমাণ হিসেবে নুন দিলাম, আর বড় চামচের 1 চামচ আমি দিয়েছি ময়দা। যে সুন্দর করে হাত দিয়ে আমি মাখিয়ে নেবার পরে আমি একটা শেপ দিয়ে দেবো, বড়ার শেপ। তারপরে দেখতে পাচ্ছি সবকটা আমি মাখিয়ে শেপ দেবার পরে একটা বোল নিলাম। বোলেতে আমি নিয়েছি হাফ চামচ হলুদ পাউডার, 1 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কা, পরিমাণ হিসেবে নিয়েছি লঙ্কা পাউডার, আর এখানে নিয়েছি হাফ চামচ ধনে পাউডার, হাফ চামচ জিরে পাউডার, আর এখানে নিয়েছি নুন। কেন কি নুনটা তোমরা পরিমাণ হিসেবে দেবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি চিনি হাফ চামচ দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখবো। তারপর এখানে একটা প্যান নিয়ে নিলাম, এখানে সাদা তেল দিলাম, আর আমার বড়াগুলো, ছানার বড়াগুলো আমি ভেজে নেব। আর খুব লাল করব না, হালকা হালকা লাল করব যেন পুড়ে না যায়। তো হালকা আঁচে আমরা এতে ভাজবো। তো দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা হয়েছে, লাল লাল কালার, বেশি কালো হয়ে যায়নি। তো আমি একটা কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর 1 চামচ আদা বাটা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিয়ে যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একটা বড় সাইজের আমি টমেটো ঘষে রেখেছিলাম, সেইটা অ্যাড করে দিয়েছি। দিয়ে ওইটা আমি ভালো করে কষিয়ে, আর এখানে আমি 10টা আমি কাজু নিয়েছিলাম আর ওইটাও পিষে রেখেছিলাম, ওইটাও অ্যাড করে দিলাম। তারপর এখানে সামান্য মতন জল দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে এখানে আমি 1 চামচ কস্তুরি মেথি অ্যাড করে দেবো, আর এখানে দিয়ে দেবো হাফ চামচ আমি গরম মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবার পরে আমি হাফ কাপ জল ঢেলে দেব। দিয়ে আবার ফুটে যাবার পরে আমি ছানার ডালনাটা দিয়ে দেব। দেবার পরে আমি আরও 5 মিনিট ধরে ফোটাবো স্লো আছে। তারপর আমার দেখতে পাচ্ছ ছানার ডালনাটা রেডি হয়ে গেছে। আর উপর থেকে আমি দিয়ে দিলাম ঘি। আর ঘি দেওয়ার পরে আমার ছানার ডালনাটা রেডি হয়ে গেল। আমি একটা বোলের মধ্যে তুলে নেব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, খেতে দারুণ টেস্ট। আর তোমাদের আমাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।